আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং মানব জীবনে এটি অধিকাংশ মানুষই এর মোকাবেলা করতে হয়, করে আসছে। জীবনে যখনই রিজিকের সংকীর্ণতা অনুভব করবে বা কোনো অভাব দেখা দেবে, এই ছোট্ট অথচ শক্তিশালী দোয়াটি পাঠ করা অত্যন্ত ফলদায়ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেহমান আসলেন। তিনি তার স্ত্রীদের কাছে লোক পাঠালেন এই আশায় যে তাদের কাছে কোনো খাবার পাওয়া যাবে, কিন্তু তাদের কারো কাছেই কোনো খাবার পাওয়া গেল না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করলেন। اللهم إني أسألك من فضلك ورحمتك فإنه لا يملكها إلا أنت. اللهم إني أسألك من فضلك ورحمتك فإنه لا يملكها إلا أنت. তো হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ এবং রহমত প্রার্থনা করছি, কারণ আপনি ছাড়া আর কেউ এর মালিক নয়। এই দোয়াটি ছোট্ট দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। এই দোয়া করার পর এরপর তার কাছে একটি ভুনা বকরি উপহার হিসাবে পাঠানো হলো। তার স্ত্রীদের কারো ঘরে খাবার ছিল না, কোনো খাবার ছিল না, কিন্তু তার কাছে ভুনা বকরি পাঠানো হলো। তখন তিনি বললেন, আমি যে দোয়া করেছি এটি আল্লাহর অনুগ্রহ বা এর ফদল। আমরা এখন তার রহমতের অপেক্ষায় আছি। আমরা আল্লাহর ফদল পেলাম। দুটি দোয়া করেছেন, মিন ফদলিক ও রাহমাতিক। ফদল এই ভুনাগ্রস্ত এটি চলে আসলো। এখন দ্বিতীয় অংশ রহমতের অপেক্ষায় রইলাম। হাদিসটি তাবরানীতে আসছে এবং ওয়াইমে আসছে। আলবানী হাদিসটিকে সহি বলেছেন। এখন এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি শিখলাম? এই হাদিস আমাদের কি শিখায়? এই হাদিস আমাদের জীবনের প্রতিকূল সময়ে ধৈর্য ও বিশ্বাসের এক অনন্য দিশারি। বিপদে আল্লাহর দিকে দাপিত হওয়া। ১ নম্বর শিক্ষা, বিপদে আল্লাহর দিকে দাপিত হওয়া। অভাব বা সংকটের সময় মানুষের কাছে হাত না পেতে সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে খাবার না পেয়ে বিচলিত না হয়ে বরং আল্লাহর মালিকানার উপর পূর্ণ ভরসা রেখে দোয়া করেছেন। ২ নম্বরে দোয়ার গভীর দর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদল, অনুগ্রহ এবং রহমত এই দুটি শব্দ ব্যবহার করেছেন। মুহাদ্দিসিনদের মতে দুনিয়ার রিজিক হলো আল্লাহর ফদল, যা তিনি এই দোয়ার উসিলায় তাৎক্ষণিক দিয়েছেন, আর পরকালীন মুক্তি বা জান্নাত হলো তার রহমত। এটাই আল্লাহ রাসূল বলেছেন যে আমরা দ্বিতীয় অংশে অর্থাৎ রহমতের অপেক্ষায় অর্থাৎ জান্নাতের অপেক্ষায় রইলাম। ৩ নম্বর শিক্ষণীয় বিষয়, ধৈর্য ও অল্পে তুষ্টি। উম্মুল মুমিনিনদের ঘরে খাবার নেই, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাদাসিধে ও ত্যাগের জীবনের বহিঃপ্রকাশ। অভাব সত্ত্বেও তারা বিচলিত ছিলেন না। এরপরে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর সুধারণা। যখন ভুনা বকরি আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি আরো বড় কিছু অর্থাৎ রহমতের অপেক্ষায় আছেন। এটি শেখায় যে আল্লাহর বান্দা
আল্লাহ যখন বান্দার দুনিয়াবী প্রয়োজন মেটান, তখন বান্দার উচিত তার দয়ার উপর আরো বেশি আশাবাদী হওয়া। সর্বশেষ যে শিক্ষাটি আমরা এখান থেকে নিতে পারি, রিজিকের প্রকৃত মালিক আল্লাহ। এই দোয়াটি আমাদের মনে করিয়ে দেয় যে সম্পদ বা রিজিক কোনো মানুষের হাতে নেই, বরং সবকিছুর ভান্ডার একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো যথাস্থানে পাঠ করার তৌফিক দান করুন। আমি দোয়াটি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক فإنه لا يملكها إلا أنت